হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতির রান্নাঘর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব টোনা মাছের বোনা। এ পর্যায়ে আমি নিয়েছি একটা বড় সাইজের টোনা মাছ। এবার আমি মাছটাকে কেটে টুকরো টুকরো করে নেব। ছোট ছোট পিস করে এগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে 1 কাপ তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে এলে আস্তে আস্তে আমি সবগুলো মাছ ভেজে তুলে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভাজতে ভাজতে যখন লালচে ভাব চলে আসবে তখন আমি এগুলো তুলে নেব। টুনা মাছ অত্যন্ত সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ একটা মাছ। আমি আমার চ্যানেলে টুনা মাছের শুটকির রেসিপিটাও দিয়েছি। আশা করি সবাই এই রেসিপিটা দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিই। এভাবে আমি সবগুলি মাছই একইভাবে ভেজে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি তরকারিটা নামিয়ে নেব। দিয়ে দেব 2টো তেজপাতা, এরপরে দিয়ে দিই 1 বাটি পেঁয়াজ কুচি, এবার পেস্টটাকে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে পেস্টটাকে একটু নরম করে নিই। এরপরে দিয়ে দেই 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, পাশাপাশি দিয়ে দেব 4-5টা কুচি করা টমেটো। এরপরে দিয়ে দিই ফালি করা 5-7টা কাঁচামরিচ। এরপর দেই স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিই 1 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিই কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা পরিমাণে একটু জল দিয়ে দিই। আবার একটু সময়ের জন্য ঢেকে দেই।
বারবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো আমি দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দেই 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার আমি এই তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 2 ফালি লেবুর রস দিয়ে দেই। হয়ে গেল আমার টুনা মাছের ভুনার তরকারি। যারা টুনা মাছ খান না তারা আমার এই রেসিপিটি ফলো করে ঠিক অ্যাকুরেটভাবে রেসিপিটি করে খেয়ে দেখেন, অত্যন্ত ভালো লাগবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরবর্তী রেসিপিটি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।